হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শামসুদ্দিন। সবাইকে এসআরএম অ্যাডভান্স এডুকেশন চ্যানেলে স্বাগত। আমি আজ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ নিয়ে কথা বলবো, যেটার জন্যে তোমরা সবাই যারা 2025 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো প্রত্যেকে এসএমএস করছো, দাদা কবে থেকে এই ফর্মটা ফিল আপ শুরু হবে, কী কী এলিজিবল ক্রাইটেরিয়া আছে। কারণ এই স্কলারশিপ ফর্মটা ফিল আপের পরে তোমাদের এককালীন 12 থেকে 96,000 টাকা দেওয়া হয়, যেটা গরিব ও মেধাবী ছাত্রদের জন্য খুবই একটি উপকার স্কলারশিপ, যার উপর ভিত্তি করে তোমাদের পড়াশোনাটা আগে নিয়ে যেতে পারো। তো আমি আজ এই স্কলারশিপে কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কী কী এলিজিবল ক্রাইটেরিয়া আছে, কী কী ডকুমেন্ট লাগবে, এগুলো সব ডিটেলসে আলোচনা করব। তার আগে বলবো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার করবে এবং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবে। চলো শুরু করা যাক। প্রথমে আমি বলবো ফর্মটা ফিল আপের এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে বা কোন কোন যোগ্যতা থাকলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো। ফার্স্ট আসি, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো 2025 সালে, তোমাদের প্রত্যেকের 60% বেশি বা 60% পেলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। 60% হিসাবে মাধ্যমিকে তোমাদের 420 পেতে হবে, তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যারা উচ্চ মাধ্যমিক আছো তোমাদেরকে 300 পেতে হবে, তা বা 300 বেশি পেলেও তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েট করছো বা করবে, তোমাদের ক্ষেত্রে 53% নাম্বার থাকতে হবে অনার্সে, তাহলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপরে দ্বিতীয় যে ক্রাইটেরিয়া আছে সেটা বলবো, সেটা হলো পারিবারিক আয় 2.5 লক্ষের নিচে থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্ম ফিল আপের জন্য যোগ্য হবে। তৃতীয় যে ক্রাইটেরিয়া সেটা হলো ওয়েস্ট স্টেটের মধ্যে অন্য কোনো ফর্ম ফিল আপ করলে চলবে না। ওয়েস্ট বেঙ্গল স্টেটে তোমরা একটাই ফর্ম ফিল আপ করতে পারবে, সেটাই তোমরা টাকা পাবে। তো যদি তোমরা স্বামী বিবেকানন্দ ফর্মটা ফিল আপ করো, অন্য কোনো ফর্ম ফিল আপ করতে পারবে না, বা অন্য কোনো ফর্ম ফিল আপ করলে এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। চতুর্থ যে ক্রাইটেরিয়া আছে সেটা হলো তোমরা যদি যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যদি তোমরা এই স্টেটের বাইরে গিয়ে অন্য কোনো স্টেটে অন্য কোনো ইনস্টিটিউশনে ভর্তি হও, তাহলে তোমরা এই ফর্ম ফিল আপের জন্য যোগ্য হবে না। যে সমস্ত ছাত্ররা এই স্টেটের মধ্যে এই স্টেটের ইনস্টিটিউশনের মধ্যে ভর্তি হবে, তারা এই ফর্ম ফিল আপের জন্য যোগ্য। তো এতক্ষণ তোমরা বুঝলে যে কী কী ক্রাইটেরিয়া লাগছে ফর্ম ফিল আপের জন্য। এখন আমি আলোচনা করব কী কী ডকুমেন্টস লাগবে এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে। ফার্স্ট যে ডকুমেন্টসের কথা বলবো সেটা হলো মার্কশিট। তোমরা যারা মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হচ্ছ, তোমাদের মাধ্যমিকের মার্কশিটটা লাগবে আপলোডের ক্ষেত্রে। যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হচ্ছ, তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা লাগছে। আর যারা পোস্ট গ্রাজুয়েট করছো তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েটের মার্কশিটটা লাগছে। দ্বিতীয় যে ডকুমেন্টের কথা বলবো সেটা হলো ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটটা একটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এই স্কলারশিপের ক্ষেত্রে, কারণ এর আগে অনেক এমন হয়েছে যে এই ইনকাম সার্টিফিকেটের সমস্যার জন্য অনেক ফর্ম বাতিল করা হয়েছে। তো এই ইনকাম সার্টিফিকেটটা খুবই গুরুত্ব দেওয়া উচিত ফর্ম ফিল আপের ক্ষেত্রে। আমি এই ইনকাম সার্টিফিকেটটা কীভাবে আপলোড করলে হবে, কীভাবে আবেদন করতে হবে, সেটা ইন ডিটেলসে ভিডিও আনবো পরের ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরের ভিডিওতে তোমরা এই ইনফরমেশান পেয়ে যাবে। তৃতীয় যে ডকুমেন্টের কথা বলবো সেটা হলো অ্যাডমিশান রিসিপ্ট। তোমরা যারা 11-এ ভর্তি হচ্ছ বা যারা কলেজে ভর্তি হচ্ছ, যারা পোস্ট গ্রাজুয়েট, প্রত্যেকের ভর্তি হওয়ার পরে যে অ্যাডমিশান রিসিপ্ট দেবে সেটা লাগবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। চতুর্থ যে ডকুমেন্টসের কথা বলবো সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ যেখানে আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বারটা লেখা আছে, ভালো করে স্ক্যান করে আপলোড করতে হবে। পঞ্চম যে ডকুমেন্টের কথা বলবো সেটা হলো ফটো আইডি, মানে তোমাদের যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন আধার কার্ড, আই কার্ড। তো যে ডকুমেন্টের কথা বলবো সেটা হলো পাসপোর্ট সাইজ ফটো। তোমাদের সুন্দর করে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যেটা আপলোড করার ক্ষেত্রে লাগবে। ষষ্ঠ যেটা ডকুমেন্টের কথা বলবো সেটা হলো স্ক্যান সিগনেচার। সিগনেচারটা সুন্দর করে স্ক্যান করে রাখতে হবে ফর্ম ফিল আপে আপলোডের ক্ষেত্রে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে, কী কী ডকুমেন্ট লাগছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে।
এখন আমি বলবো এই ফর্মটা কবে ফিল আপ শুরু হবে। ফর্মটা আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ফর্মটা ফিল আপ শুরু হবে তোমরা কলেজে ভর্তি হওয়ার পরে। এর আগে কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে বিভিন্ন ধরনের ইনফরমেশন ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে সুবিধা হয়। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে ততক্ষণ। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।